ব্যাগ তো গেল শিকারে, কিন্তু সেদিন ব্যাদের কপাল মন্দ, একটা শিকারও সে পেল না, একটা পশু পাখিও সে শিকার করতে পারল না। এদিকে দিন কেটে রাত হয়ে গেল। হায় রে, আজ তো কিছুই পেলাম না, রাতও হয়ে গেল। কি আর করি, ঘরে ফিরে যাই। ক্লান্ত অবসন্ন শরীরে ব্যাগ তখন জঙ্গলের পথ ধরে নিজের ঘরের পথে চলল। ক্লান্ত অবসন্ন ব্যাগ তখন একাকী হেঁটে চলেছে জঙ্গলের পথে। সে ঠিক করলো যে জঙ্গলেই সে রাত্রি যাপন করে ভোরবেলা সে তার ঘরের পথে ফিরে যাবে। হাঁটতে হাঁটতে ব্যাগ এসে পৌঁছালো এক বেল গাছের কাছে। সে সিদ্ধান্ত নিল যে সেই বেল গাছের নিচেই সে রাত্রি যাপন করে। কিন্তু কিন্তু সমস্যা হলো যে জঙ্গলে তো প্রচুর হিংস্র পশু। গাছের নিচে যদি সে রাত্রি যাপন করে তাহলে তো তার জীবন বিপন্ন হতে পারে, সেই হিংস্র পশুরা তো তাকে আক্রমণ করতে পারে। ব্যাগ তখন ভাবলো যে না, গাছের নিচে নয়, সে বরং ওই বেল গাছের ডালে রাত্রি যাপন করে। আজকের রাতটা বরং এই গাছের নিচেই বসে কাটাই। না, আজকের রাতটা বরং এই গাছের ডালেই বসে কাটাই। যেমন ভাবা তেমনি কাজ। ব্যাগ সেই বেল গাছের ডালে চেপে বসল। এদিকে খিদেতে কাতর সে, তার উপর ক্লান্ত। একটা সময় ব্যাগ কেঁদে উঠল। রক্ষা করো, রক্ষা করো। রক্ষা করো। এবারে সেই বেল গাছের নিচে ছিল এক শিবলিঙ্গ, আর সেই শিবলিঙ্গ তো বেল পাতাতে ঢাকা, তার উপর আবার রাতের অন্ধকার। ব্যাগ তো সেই শিবলিঙ্গ দেখতেই পাইনি। রাত তো আরো গভীর হতে শুরু করলো। চারিদিকে হিংস্র পশুরা গর্জন করতে থাকলো। সে কি ভয়ানক গর্জন! এই আওয়াজে ব্যাগ তো গাছের ডালে বসে ভয়ে ঠকঠক করে কাঁপছে। ব্যাধের কাঁপুনিতে শিশির ভেজা বেলপাতা এসে পড়লো সেই শিবলিঙ্গের মাথার উপরে, আর ব্যাগ তো কাঁদছিলই, তার চোখে জলও পড়লো সেই শিবলিঙ্গের উপর। রক্ষা করো। তার উপরে সেই ব্যাগ তো ছিল উপবাসী। শিব ঠাকুর ব্যাধের হাতে ছোঁয়ায় পড়া সেই বেলপাতা পুজোর দান হিসেবে গ্রহণ করলেন। দেবাদিদেব মহাদেব প্রসন্ন হলেন ব্যাধের ওপরে। বৎস কপিলাক্ষ, তোমার অজান্তে তুমি আমাকে পুজো করেছো। উপবাসী থেকে আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি। এদিকে ব্যাগ তো সারা রাত ঘরে ফেরেনি, তাই তার স্ত্রী তো তখন খুব চিন্তিত।
এদিকে ব্যাদ সারা রাত ঘরে ফেরেনি দেখে তার বউ তো খুব চিন্তিত। রাত ভোর হতে চললো, এখনো স্বামী ফিরে এলেন না বাড়ি। তেনার কি কোনো বিপদ হয়ে গেল? ঠিক এই সময় ক্ষুধার্ত ক্লান্ত ব্যাদ ঘরে ফিরে আসে। বউ, স্বামী আপনি ফিরেছেন? আমি সারা রাত কিছু খাইনি, আমায় খেতে দাও, খেতে দাও আমায়। খেয়ে নিন স্বামী। ক্ষুধার্ত ব্যাদকে যখন তার স্ত্রী খেতে দিল, ঠিক সেই সময় তাদের দোরগোড়ায় এক ভিক্ষুক এসে দাঁড়িয়ে বলল, আমি খুবই ক্ষুধার্ত, আমি অন্ন দান করো বৎস। ঘরে যে আর অন্ন নেই, আপনি আমার এই অন্নই গ্রহণ করুন। সেই ক্ষুধার্ত ব্যাদ নিজে অন্ন গ্রহণ না করে সেই ভিক্ষুককে যখন অন্ন দান করলেন, তখন সেই ভিক্ষুক নিজ মূর্তি ধারণ করলেন। তিনি আর কেউ নন, স্বয়ং শিব শম্ভু দেবাদিদেব মহাদেব। তাই দেখে ব্যাদ এবং তার স্ত্রী চমকিত হয়ে মহাদেবকে প্রণাম করলেন। আর দেবাদিদেব মহাদেব তখন বললেন, বৎস কপিলাক্ষ, কাল রাতে তোমার অজান্তে বেলপাতা চোখের জলে তুমি আমাকে পুজো করেছো। আজ নিজে অভুক্ত থেকে মুখের অন্ন আমায় দান করলে। তোমার এই আচরণে আমি খুবই প্রসন্ন হয়েছি বৎস। তার উপর তোমার বাস এই পূর্ণ বারাণসীতে, তাই মৃত্যুর পর তোমার আর কোনো পুনর্জন্ম হবে না। তুমি সরাসরি স্থান পাবে আমার চরণে। কৈলাস কৈলাস। ব্যাদ তখন আকুল হয়ে প্রণাম জানায় দেবাদিদেব মহাদেবকে। আর মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মহাদেব তো আসলে আশুতোষ, তিনি অল্পতেই তুষ্ট হন। আর ভক্তের ভক্তিতে তিনি হয়ে ওঠেন ভক্তের ভগবান। এই অনুষ্ঠানটা কবে গো? রানীমার সাধের কথা বলছো তো? সে তো দুদিন পরে। তোকে কিন্তু আসতেই হবে। সামনে আমাদের আশ্রমে রাধা উৎসব গো, সেখানে নাম গান হবে, তার সঙ্গে তরজা গানও হবে। আপনাকে আশ্রমে যেতেই হবে। তোমার মত আছে তো আমি যদি তারাপীঠ ছেড়ে যাই? তুই যা বাবা, যাওয়াটা তোর জন্য দরকার। দরকার? যাওয়াটা দরকার কেন?